বিএনপির বর্ধিত সভা আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলজি হল সংলগ্ন মাঠে হবে এই সভা। এই সভার মধ্য দিয়ে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হতে যাচ্ছে। তৃণমূল সহ সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী এই সভায় যোগ দেবেন। নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সভা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল 2018 সালের 4 ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 8 ফেব্রুয়ারি জেলে যাওয়ার 4 দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বিএনপির বর্ধিত সভার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রোহন, ঠিক কত বছর পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে? সভায় আসা নেতাকর্মীরা কি বলছেন? সাথে জানাবেন যে তারেক রহমান কখন নেতাকর্মীদের সাথে কথা বলবেন? এই যে বর্ধিত সভা বিএনপির দীর্ঘ প্রায় 28 বছর পরে কিন্তু বিএনপির এই বর্ধিত সভা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি জানেন যে এই বর্ধিত সভায় অন্তত 4000 নেতাকর্মী তৃণমূল সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা আসছেন। একটু জানিয়ে রাখি যে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচন কেন্দ্র করেই বলা হচ্ছে, নেতাকর্মীরা ধারণা করছেন যে হয়তো নির্বাচনের একটি বড় বার্তা বিএনপির শীর্ষ মহল থেকে আজকে হয়তো দেওয়া হবে। আপনি যেটি বলছিলেন যে বেলা 10টার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রাথমিকভাবে 10টার পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্ধিত সভায় যোগ দিতে পারেন। 10টার পরে তার যুক্ত হওয়ার কথা। এর আগে বিএনপি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু এই বর্ধিত সভায় শুরুর দিকে কিন্তু বক্তব্য দিবেন। একটু জানিয়ে রাখি যে এর আগে 1997 সালে সবশেষ বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপরে আপনি যেটি বলছিলেন যে 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাগারে যান তার 4 দিন আগে একটি সভা হয়েছিল, যদিও সেটি ছিল নির্বাহী কমিটির সভা। বর্ধিত সভা দীর্ঘদিন পরেই অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আসলে বিগত যেই আওয়ামী শাসন আমল, সেই আওয়ামী শাসন আমলে নানান রকমের বাধার কারণে তারা সাংগঠনিকভাবে এই আয়োজনটি করতে পারেননি। যেহেতু আপনি জানেন যে এই বর্ধিত সভাগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণত বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে বা কোনো বড় কোনো কর্মসূচি শেষ করে তার সাধারণত এই ধরনের কর্মসূচি তারা করেন। সেই জায়গা থেকে আপনি জানেন সামনে যেহেতু নির্বাচনের এই মতো একটি বড় জাতীয় নির্বাচনের মতো একটি বড় বিষয়ের আলোচনা রয়েছে। সামনে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে। সেই জায়গা থেকে নেতাকর্মীরা ধারণা করছেন, তারা প্রত্যাশা করছেন যে এই বর্ধিত সভা থেকে হয়তো নির্বাচন কেন্দ্রিক দিক নির্দেশনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা হয়তো এই শীর্ষ নেতৃবৃন্দ হয়তো নির্বাচনী প্রস্তুতি আসলে আজকে থেকে বলা যায় যে এই সভার মধ্য দিয়েই বিএনপির একেবারে যে মাঠ পর্যায় থেকে যে নির্বাচনী প্রস্তুতি সেটি শুরু আসলে বলা যায়। তারপরেও আসলে নিজেদের বক্তব্য আসলে শোনার পরে বোঝা যাবে। সাধারণত এই বর্ধিত সভায় আত্মসমালোচনা, তারপরে নিজেদের যে সমস্যা দলের ভেতরে সাংগঠনিক সমস্যা সংকট, সেগুলো নিয়ে কিন্তু এই বর্ধিত সভায় সাধারণত আলোচনা হয়। আজকেও সেটি হয়তো হবে, আমরা এখন পর্যন্ত ধারণা করছি। কিছুক্ষণের ভেতরে এই বর্ধিত সভা শুরু হবে। শুরুতে একেবারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারপরে হয়তো স্থায়ী কমিটির নেতারা বক্তব্য দিবেন এবং এর ভিতরেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেবেন। নেতাকর্মীরা এখনো আসছেন, এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সেটি বলা যায় না। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছি, নেতাকর্মীদের ভাবনা আসলে আমরা শুনতে চাই। এখন পর্যন্ত এর বেশি আর বাড়তি কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। তবে যেটি বলছিলাম যে বিএনপির এই বর্ধিত সভা একেবারেই ধরে নেওয়া যায় যে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনে যে যাত্রা, সেই যাত্রা শুরু হচ্ছে। তিশা, রুমন, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, বিএনপির বর্ধিত সভার খবরাখবর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রহিম রুমন।